আমার ঘরে গোল ঢুকেছে ও তার গোসাই। আমার ঘরে গোল ঢুকেছে ও তার গোসাই। আমার ঘরে গোল ঢুকেছে ও তার গোসাই। আমার ঘরে গোল ঢুকেছে ও তার ঘরের চাল গুলো জুড়াইয়া নিছে, ঘরের চাল গুলো জুড়াইয়া নিছে, খুঁটি গুনে খেয়ে আমার ঘরে তোর ঢুকেছে ও তার গোসাই। আমার ঘরে তোর ঢুকেছে ও তার গোসাই। তাহলে ঘরের চাল কিভাবে উড়িয়ে নেয়? প্রত্যেকটা স্বামী স্ত্রী স্বামীর চাল স্ত্রী, আর স্ত্রীর চাল স্বামী। তাহলে দেহ ঘরে গোল কখন ঢুকে? যখন স্বামী স্ত্রীর মধ্যে আমাবস্যা প্রবেশ করে। আমাবস্যাটা কেমন ভাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রবেশ করে? স্বামী স্ত্রী দুজন যখন ঝগড়াই হই না করে, মুখ কালো করে দুজন থাকে দুই ওই না ধারে। ও ঘুরিয়ে না ধরে স্বামী স্ত্রী দুজনে যখন যখন ঝগড়া করে, দুজনে তখন দেখো থাকে দুই ধারে। ও থাকে দুই ধারে মর্মান্তিক কথা, ছোট। একে বলা হয় আমাবস্যা। বাবা, জীবন ভরে পঞ্জিকার আমাবস্যা দেখে গেলাম, তোমার আমাবস্যা দেখো নাই। স্বামী ঝগড়া করে স্ত্রীর সঙ্গে কথা বলাটা মুখ কালো করে ফিরে থাকে আর একদিকে, আর স্ত্রী ঝগড়া করে যখন স্বামীর মুখ দর্শন করতে চায় না, মুখ কালো করে আর একদিকে ফিরে থাকে, তখন আমাবস্যা হয়। যখনই আমাবস্যা হয় তখন এই ঘরের চাল, এই দুই ঘরের চাল তখনই খুনে খায়, উড়ে নিয়ে যায়। ঘরের চাল তখন উড়ে নিয়ে যায়। পূর্ণ স্বভাব, পূর্ণ ভালোবাসা যখনই না হয়, হাসি খুশি ভরে থাকে তখন লক্ষ্মী ও লক্ষ্মী সমুদায় পূর্ণ ভালোবাসা, পূর্ণ ভাবে কথা যখনই না হয়, হাসি খুশি থাকে তখন লক্ষ্মীর উদয়। ও লক্ষ্মীর উদয় যদি এইভাবে থাকে তাহলে
চাল উড়ে নেয় না কেন? তখন কি হয়? মায়ের শক্তি বাবার শক্তি দুটো মিশ্রণ হয়, মিশ্রণ হলে পরে দেখো হয় পঞ্চভাবের উদয়। ও ভাবের উদয়। মায়ের শক্তি পিতার শক্তি যখন মিশ্রণ হয় দুইজনেরই মধ্যে তখন ভাবের উদয়। ও ভাবের উদয় হয়। তখন বৈষ্ণব গো মতুয়া হলে, বৈষ্ণব বাবা মতুয়া হলে ও তখন ও তখন বৈষ্ণব গো মতুয়া হলে ক্যান্ডাল থাকে এভাবে বুঝ হয়ে গেছে মশারা কদি। এই ভাব যত সময় পর্যন্ত না আসে একটা মতুয়ার মধ্যে, একটা বৈষ্ণবের মধ্যে, তত সময় পর্যন্ত ভাবের উদয় হয় না। আর এই ভাব যখনই আসে তখনই ভাবের উদয় হয়। মতুয়া দেখলে বৈষ্ণব তখন হরি হরি বলে, মতুয়া মতুয়া দেখলে বৈষ্ণব তখন বৈষ্ণব কৃষ্ণ কথা বলে, তখন প্রেম পাল্টে যায়। কেমন? তখন মতুয়া যে হয় সে কৃষ্ণ কথা কয়, আর বৈষ্ণব যে হয় সে হরি কথা কয়। এই তো ভালো দে বাবা, এ না থেকে আনজাল সব জায়গায় ওটা কইয়ে গেছে, ভালো ভাজ করে গেছে। হ্যাঁ, ওনার বাবা ভগবান, গুরুচাঁদ ঠাকুরের পিতা হচ্ছে ভগবান। যদি ভগবানই হবে সালে কেন মানবে না? সালে মানবে না কেন? কেন ছেলেতে মানবে না? মানামানি নাই বলে তাই দুজন ভগবান। বাপ বেটার মধ্যে জন্মেছে মানামানি নাই যে দেখো দুজন ভগবান। বাপ বেটার মধ্যে টানা টানি তাহলে গুরুচাঁদ জানতো কি জানতো? আমার বাবা ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন, হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম। গুরুচাঁদ ঠাকুর প্রতিবাদ করে ভক্তদের। তাই আমার প্রশ্ন, শোনো বলি তার কোথায় আমি তোমার জানাই, গুরুচাঁদ ভক্তদের কেন মানা করে নাই? মানা করে না। মানা করা দরকার কি? আমার বাবা পূর্ণ ব্রহ্ম, হরিচাঁদ ঠাকুর অবতার। তাহলে আমার বাবা ভগবান, তাহলে আমার বাবা যখন ভগবান, তাহলে আমার ভগবান বলার দরকার কোনো নাই। তাই বলো না এর মধ্যে গোল আছে ভাই, গোল।
জন্ম নিলে সাবলা ডাঙায় ওরা কান্দি গেলে নায়ে বলে অত্যাচারে সাবলা ডাঙা সারে। ও আমাদের যে দিলে নায়েবের অত্যাচারে সাবলা ডাঙা সারিয়েছে ভগবান। সম্পত্তি পিতৃ বিটা কেন ছাড়বে হরিচাঁদ ঠাকুর? তখন তো হরিচাঁদ ঠাকুর বুঝতো সবকিছু, ভালো সারা লোক। যদি তোমরাই ভগবান হবা, জগৎ পিতা হবা, নিজের বাস্তবিকটা ছেড়ে কেন ওরা কান্দি গেলে? এর মধ্যে কি রহস্য আছে তাই খুলিয়ে কবা। আমার ঘরে গোল ঢুকেছে, আমার ঘরে চোর ঢুকেছে ও তার গোসা। তাহলে তোমরা ভগবান? ভগবান যে এত বড় নিস্তেজ জানতাম না। কৃষ্ণ কানাই ভগবান ছিল, শাস্ত্রে পাওয়া যায়। সুদর্শন ধরেছিল, দেখো শাস্ত্রে পাওয়া যায়। ও শাস্ত্রে পাওয়া যায়। কেন সেদিন হরিচাঁদ ঠাকুর প্রতিবাদ করে নাই? নিজ ভিটা ছেড়ে কেন গেল ওরা কান্দি তাই? ওরা কান্দে ত্রেতা যুগে রাম অবতারে ভগবান হয় রাম। দুষ্ট দমন করবার করে হাতে গৌর অবতারে দেখো না গৌর ভগবানে। নিতাইয়ের এই দুঃখ দেখে চক্র ধারণ করে। ও চক্র আলো করে। তুমি কেমন ভগবান, কেমন অবতার, ওহে হরিচাঁদ। হইল পুরুষ নাকি তুমি সবাই দেবে তার প্রমাণ। ও দেবে তার তারা নিস্তেজ থাকে, তারা কাউকে কিছু বলতে পারে না। লোকসান হয়ে গেল কিছু পায় না, বউটি পিটে যাবে কিছু পাবে না, পরে জমি এক দিকে নিয়ে যাবে কিছু পাবে না। আমার মনে হয় হরিচাঁদ ঠাকুর কইল পুরুষ এত বড় অত্যাচার সহ্য করবে কেন? সাবলা ডাঙ্গা হতে হরিচাঁদ ওরা কান্দি কেন চলে গেল? এর মধ্যে কি রহস্য আছে আর খুঁজে তাই বলো। ও পারে যদি বলো। মেলা দূর দৌড়াইয়া কথা করে লম্বা, কাজের বেলায় কিছু হয় নাই অষ্টকে লম্বা।
লম্বা করে জবাব, সঠিক জবাব হবে না। মানে ব্যাপার হচ্ছে কি, ছোট এক বেটারা দুই ভাই, দুই ভাই যখন 22,000 টাকা দিয়ে এক জোড়া গরু কিনছে, এক জোড়া গরু যখন কিনছে, কিন্তু দানির গরুটা শুয়ে পড়ে আর ওঠে না। ভাই দুটো একবারে সাদা শিখে, বুঝতে পারছো? তা বড় ভাই ছোট ভাই ডাকতে বলছে কি, বাড়ি ওই পাড়ায় আজও ডাক্তার আছে, ওই আদৌ ডাক্তার ভালো ভালো চিকিৎসা করে, ও মনে হয় গরু শোয়ারও ট্যাবলেট জানে, তুই অর্ডার যা। চলে গেছে। দাদার কথা শুনে ছোট ভাই অতি ব্যস্ত হলো, ব্যস্ত হয়ে ডাক্তারের কাছে অমনি চলে গেল। দিয়ে বলে, ডাক্তার বাবু আমার কথা নিবা। আমার গরু শুয়ে পড়ে, তার ট্যাবলেট তুমি দেবা। ও ট্যাবলেট তুমি দেবা। বলছে কি, ডাক্তার বাবু আমার গরু শুয়ে পড়ে, তুমি তার ট্যাবলেট দাও। ও গরুর ট্যাবলেট কি করে দেবে? এলেপতি ডাক্তার, ডাক্তার মনে মনে চিন্তা করছে, আমি তো বলদার নাই, এই নিয়ে কিছু পয়সা কেমন যায়। তা বলছে কি, ভাই একটা ট্যাবলেট 400 টাকা হবে, আর একটা ট্যাবলেট 600 টাকা হবে। দুই দিন পরে আসে নিয়ে যাবে। এই 2 দিন মাঝে ফাঁক, এই ফাঁকের মধ্যে ওই খাড়া মরিচ চেনো না, কালা কালা, ওই খাড়া মরিচ কিনছে 200 গ্রাম, 100 গ্রাম কিনছে। একটা ট্যাবলেট মানে 30 গ্রাম, তা 30 গ্রাম ট্যাবলেটটার দাম কত? 400 টাকা। আর একটা মানে 70 গ্রাম, ওইটা 600 টাকা। ও 2 দিন পরে যখন গেছে, ডাক্তার দেখে আনন্দে বসতে দিয়েছি, চাটা খাইতে দিয়েছি। তা বলছে কি, বাবা এই ট্যাবলেটটা ছোট, এইটা 400 টাকা, আর এই ট্যাবলেটটা বড়, এইটা 600 টাকা। তাই গরু যখন শুয়ে পড়বে, বাবা এই ছোট ট্যাবলেটটা পাশার মধ্যে ঢুকে দিস, আর গরু শোবে না। এখন গরু তো ট্যাবলেট নিয়ে বাড়ি চলে আসছে। বাড়ি যখন চলে আসছে, দুই ভাইতে হাল বোয়াতে গেছে মাঠে, গরু পড়ছে শুয়ে দাঁড়িয়ে দিয়া। দাদা কয়, বাড়ি তুই আমার কথা নিবি, সেই ট্যাবলেট কি শিখিয়ে দিবি। দাদা রাতে যখন ট্যাবলেট দিয়েছে, ওই ট্যাবলেট টিপে গরুর পাশার মধ্যে ঢুকে দিছে। বাবা মসজিদ জ্বালায় গরু খায়, জোগাল ভাই নিয়ে শুয়ে আজও দৌড়, কালো দৌড়। যখন দৌড়াইছে, এখন আর দুই ভাই দৌড়াই পারে না। আমি কাছে বাড়ি এক কাজ করি কি, এই ট্যাবলেটে গরু দৌড়ায়, তাহলে আমরা এই ট্যাবলেট দুই ভাই ভাগ করে আমরাও পাশাইনি, আমরাও দৌড়ি, গরু আঠে দৌড়ে পারবে না। সেইরকম দৌড়েছে না কদিন মশাই। এ কোন দেশের কথা, সেইরকম দৌড়েছে। আমি বলে গেছি, হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম প্রত্যেকটা। আরো উনি কি বলে গেছে, হরিচাঁদ ঠাকুর শিক্ষা দিয়ে গেছে,
শিক্ষার আলো দেখাইছে, সবকিছু করছে। পূর্বে যখন আমাদের শিক্ষা ছিল না, তখন আমরা 10 ভাইও একসাথে বসে খেয়েছি। আর এখন শিক্ষা হয়েছে, আমরা এক ভাই তার পাশে যেয়ে বসতে পারি। তাহলে গুরুচাঁদ ঠাকুর ভালো করছে না খারাপ করছে? এইটা কেন হবে? এত সুন্দর সুশিক্ষা যখন দেবে। যদি কোনো ভাই মাস্টারি চাকরি করে, 5 ভাইয়ের মধ্যে যদি 2 ভাই চাকরি করে, বাবা মারে ফেলে যাবে তারা টাউনের তারা টাউনে চলে যাচ্ছে। তাহলে মা বাবারে কি করে গেল? আগে মা বাবা ওদের চৌকিদারি করছে, এখন ওদের পুরন ঘর চৌকিদারি করে। বাহ! তাহলে গুরুচাঁদ কিরম শিক্ষা দিয়ে গেছে বলেন? বাস্তব কথা আমরা দেখতেছি, তাই দেখি না? বলো, প্রত্যেকটা ঘরে এরকম হচ্ছে না? ওইখানে থামে না। গুরুচাঁদ কত সুন্দর কাজ করে গেছে। যদি ওই না কোনো ছেলে টাউনে না যায়, চাকরি করার ছেলে মেয়ে দেখো চাকরিওয়ালা ছেলে মেয়ে ভালো স্কুল কোন যায় সেই জায়গা পড়ায়। সেইখানে যখন পড়ায়, বৃদ্ধ ওই না মা বাবার লাগছে বলে তাই তোমার নাতি একা থাকে, তারা থাকার কায়দা নাই, থাকার জায়গা না। তুমি বাবা তুমি মা আমার কথা নেবে, আমার ছেলের কাছে গিয়ে তোমরা যে খালি মা বাবারে কিসেন রাখলো না? কার কিসেন? ওর কিসেন না, সালের কিসেন, নাতির কিসেন, নাতির কিসেন দেয়। কেন এইটা হবে? তুমি বাবা তার কষাই তোমার জানাই, এই অবস্থা কেন হচ্ছে বুঝাইয়ে বলবে তাই। ও তুমি বলবে তাই। আজও ওই হরিকে ডাকা লাগে না, ওই কৃষ্ণকে ডাকা লাগে না, ওই বৌদ্ধকে ডাকা লাগে না, যিশুকে ডাকা লাগে না, আল্লাহকে ডাকা লাগে না, কাউকে ডাকা লাগে না। যদি কোনো সুসন্তান হয়ে যদি মা বাবার সেবা শুশ্রূষা ঠিক মতো করে, মা বাবাকে সকাল সন্ধ্যায় নিঃস্বার্থে যদি একটা করে প্রণাম করতে পারে, তাহলে তার স্বর্গে জায়গা, ভগবান তার জায়গা দেয়। তোমার গুরুচাঁদ ভগবান শিক্ষার আলো দিল, মা বাবার কপালে এই দুটো শাখা তাই যে খুলে বলো, ও তাই খুলিয়া বলো। তোমার গুরুচাঁদ ভগবান শিক্ষার আলো দেখাচ্ছে, চাকরি করাচ্ছে, তার দাম, ম্যাজিস্ট্রেট হচ্ছে তার দাম, জজ হচ্ছে তার দাম।
এসপি ডিএসপি হচ্ছে তার দান। যখন মা একটা ছেলেকে কোলে করে যখন চাঁদ মুখের দিকে তাকিয়ে যখন একটা স্তন পান করে, তখন আমার মা দুই চোখের জল প্লাবিত করে ডাক দিয়ে বলে, ভগবানের ধারে, এ ঠাকুর তুমি আমার কথা নেবা? যত আপদ বিপদ হোক না কেন তুমি আমাকে দেবা, আমার সন্তানের সুখে রাখবা। এত পরিশ্রম না করে এইভাবে বলতে বলতে ওই মা চোখের জলে ভাসে। আর সেই ছেলে যখন গুরু চাঁদের দান গ্রহণ করে শিক্ষিত হয়, তখন কেন কেন সেই সন্তান মা বাবার কিষানের মতো রাখে, তুমি এই কথার জবাবটা দেবা, আর কিছু দেওয়া লাগবে না। শোনো বলি তারক গোসাই তোমার সুদাই, এই যে প্রশ্নের জবাব দেবে আমি শুনতে চাই। ও আমি শুনতে চাই। তোমার পূর্ণ পূর্ণ ভগবান হরিদাস ঠাকুর হয়, নায়েবের অত্যাচারে কেন ওরা কান্দি যায়? ওরা কান্দে যায়। এর মধ্যে কি বা তত্ত্ব ভুলে বলবে তাই? তা না হলে তুমি ওগো কি তারক গোসাই? ও কি তারক গোসাই। মাতা পিতার মুখ দর্শন কখনোই না করে, ভাবের ঘরে ডুবে সন্তান তখন মা মা বলে ডাকে। ও বাবা বাবা বলে। শিক্ষার দান যখন পেল তখন সেটা ভুলে যায়। এই দশা কেন হলো বলো গো তারক গোসাই? ও তারক গোসাই। চৈতন্য চরিতামৃতে দশম স্কন্ধ ভাগবতে গোস্বামীর ওই দান, সেইখানে আছে সমাধান, আছে সমাধান। ও আছে সবাই। মাতা পিতা সর্বশ্রেষ্ঠ, তার উপরে নাই। তুমি কোথা থেকে এলে বলো হরিচাঁদ গোসাই? ও হরিচাঁদ গোসাই। মাতা পিতা শ্রেষ্ঠ দেবতা, সর্বশাস্ত্রে কয়। তুমি তার বাবা লিখিলে নীলামৃতের পাতায়। ও লীলামৃতের পাতা। তোমার লেখায় এক রকম হয়, গুরু চাঁদের কথায় অন্য রকম হয়। শিক্ষা পেয়ে ছেলেরা কেন ওরা যায়? সুন্দর ওই না সুতম শিক্ষা গুরু চাঁদে দিল, তোমার ওই না বক্তব্য এই কাব্য সবাই ছিল। ও কাব্য স্বর ছিল। সুন্দর ওই না বক্তব্য তুমি কাব্যে করলে দান। গুরু চাঁদের দানে পেয়ে কেন ছেলেরা হয়ে গেছে শয়তান? ও হয়েছে শয়তান।
দোষ করিয়াছে তাই। ছেলে সুশিক্ষিত হলে তাও নিতে যাচ্ছে ভাই। ও আছে ভাই চাকরি বাকরি করে যারা তারা গৃহে নাহি রয়। এর জন্য গুরুচাঁদ গোসাই থেকে যাবে তাই। ও হবে যাবে তাই। শিক্ষা যদি না হইত এমন না হতো, সবে বলে ঘরে বসে সাগর খাত। ও সাগর নক্ষত্র দিন অন্তে সন্ধ্যার প্রান্তে সকলের নিয়ে ফটোর সামনে বসে তারা যত কৃষ্ণ গুণ গায়। ও কৃষ্ণ গুণ কেউ বা এই না কৃষ্ণ গুণ গায়, কেউ বা হরি গুণ গায়। প্রতি ওই না ঘরের মধ্যে দেখো ভাবের উদয়। ও ভাবের উদয় সেই ভাব কেন ওই না ঘরে ঘরে নাই। তোমার কাছে জানবো গো তার গোসাই। যে কয়খানি প্রশ্ন আমি তোমায় করলেন দান, ধরে ধরে দেবে তুমি তার সমাধান। প্রশ্নের ওই না সমাধান যদি পেয়ে যাব, প্রেমানন্দে তোমার সঙ্গে হরি গুণ গাবো। প্রেমানন্দে রব আমি নিরানন্দে না। আমার মনটা বুঝে তুমি জবাব দেবে। আমার মনটা বুঝে তুমি তাই জবাব করে দান। তবে তোমায় মানব আমি, তুমি তারক ভগবান। তুমি কাব্যের শ্রেষ্ঠ তারক গোসাই, ভাগ্য তোমার নাম। ভাগবত তোমার নাম। গুরুচাঁদ এমন করলো কেন দেবে সমাধান। মাতা পিতা ভুল করে না, ছেলে ভুল করে, ধরে ধরে জবাব দেবা প্রাপ্য সবার। কিছু প্রশ্ন তারক গোসাই রে আমি করলেন দান। ভুল ত্রুটি হলে পরে ক্ষমা করবে ভগবান। তুমি ওই না কৃষ্ণ কানাই, তুমি হরি চান। তোমার মতো কেহ নাই এই বিশ্বে ভগবান। তুমি দাতা, তুমি পিতা, তুমি অন্তর্যামী। তুমি অবহ যে আমার জগৎ। জগৎ স্বামী হও গো তুমি, জগৎ পিতার তাই। ভুল ত্রুটি হলে পরে ক্ষমা ভিক্ষা চাই। ও ক্ষমা ভিক্ষা চাই। সন্তান রূপে তুমি আমায় ক্ষমা করবে দান। তবে তো তুমি তারা গোসাই ভগবান সমান। ও ভগবান সমান আছে যত বিজ্ঞ শ্রোতা করি নিবেদন, সেই চরণে জাগা দেবে এই আকিঞ্চন। তোমাদের সেই চরণে স্বর্গ
তবে বেশি বলা মোটে ভালো নয়। এইখানে আমার মতো খাদ্য দিতে হয়। আর তবে বেশি কথা বলবো না, বলবো না। এই ছেড়ে দিয়ে যাবো আমার কাবুল আলোচনা। দেখছে কোনোভাবে এসে দেয় জবাব শেষে। কাব্য সবাই এসে যেন সঠিক জবাব করবে তুমি গান, তবে তো তুমি হবে আমার